মায়ের হাতের রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলার ঝোল। এত অ্যামেজিং এই খাবারটা, খুব কম মশলা দিয়ে তৈরি হয় আর গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে। এর জন্য প্রথমেই মা নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এই ইলিশ মাছে প্রথমে মা 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আর তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মশলার সাথে ম্যারিনেট করে নেবে। মাছটাকে খুব সুন্দর করে মশলার সাথে মাখিয়ে এরপর একটা প্যানে সাদা তেল অথবা সর্ষের তেল গরম করে নেবে। মা এখানে সর্ষের তেল ব্যবহার করেছে। তাতে এক এক করে মা এখন ইলিশ মাছের পেটিগুলোকে দিয়ে দিচ্ছে। এই পর্যায়ে সর্ষের তেলের ঘ্রাণে ইলিশ মাছ যখন পেটিটা ভাজি হচ্ছিল, এত সুন্দর স্মেল আসছিল, আমি কী বলবো। আমার তো এরকম ভাজি ভাজি মাছ খেতে খুব ভালো লাগে। তোমরাও চাইলে এই পর্যায়ে একটা দুটো পিস সরিয়ে রাখতে পারো। মাছটা খুব সুন্দর করে ভাজি হলে এরপর কড়াইতে ঝোলের জন্য চলে যাবে সর্ষের তেল। তাতে পড়ে যাবে শুকনো মরিচ আর তেজপাতার ফোড়ন, তার মধ্যে কালি জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে চলে যাবে আলুগুলো। মা এখানে আলুগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে। একবারে খুব সুন্দর করে আলুগুলো ভাজি হয়ে গেছে, মা তাতে সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিল। এরপর 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেবে। তোমরা স্বাদ মতো লবণ অ্যাড করে দেবে। জলটা দেওয়া হয়েছে যাতে মশলাগুলো না পুড়ে যায় আর আলুটাও মশলার সাথে খুব সুন্দর করে কষা হয়ে যায়। দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে মা ঝোলের জন্য জল অ্যাড করে দিল। এরপরে মা কাঁচা লঙ্কা দিয়ে দিল। বেশ কিছুক্ষণ ফুটিয়ে যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে, সে পর্যায়ে মাছগুলোকে দিয়ে দেবে। ঝোলের পরিমাণ তোমরা কতটুকু রাখবে সেটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। বাট কালো জিরের ইলিশ মাছের এই পাতলা ঝোলটা কিন্তু খুব দুর্দান্ত লাগে। এ পর্যায়ে 1 চামচ জিরে গুঁড়ো ছড়িয়ে দিলেই ব্যাস আমাদের রান্নাটা কিন্তু একদম ডান। ইলিশ মাছ হতে কিন্তু বেশ সময় লাগে না। দেখো কি সুন্দর লাগছে না? আমার তো আবারও লোভ লাগছে। কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই আমাদের মাছের ঝোলটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের এই পদটা খেতে যা দুর্দান্ত লাগে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।